মুসলিমদের চাকরি দিও না, মোদীর নেত্রীর প্রকাশ্য বয়কটের ডাকে স্তব্ধ ভারত। মোদীর বিশ্বগুরু ভারতে মুসলমানদের উপর কেবল বুলডোজার চালিয়েই আর ক্ষান্ত হচ্ছে না হিন্দুত্ববাদীরা। এবার ভারতের 20 কোটি মুসলমানকে আক্ষরিক অর্থে ভাতে মারার এক পৈশাচিক ও নগ্ন অর্থনৈতিক বয়কটের ডাক দেওয়া হলো। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, এই চরম বর্ণবাদী ও সংবিধান বিরোধী ডাকটি দিয়েছেন খোদ বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেত্রী, যিনি নিজেকে সনাতনী মুসলিম বলে দাবি করেন। এই নজিরবিহীন ও প্রকাশ্য ঘৃণার হুঙ্কারে আজ পুরো ভারত জুড়ে তীব্র ক্ষোভের সাইক্লোন বইছে এবং মোদী সরকারের আসল চেহারা বিশ্বমঞ্চে আরেকবার উলঙ্গ হয়ে গেছে। বিজেপির এই বিতর্কিত নেত্রীর নাম নাজিয়া ইলাহি খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ভারতের 120 কোটি হিন্দুকে সতর্ক করে বলেন, সরকারি ও বেসরকারি চাকরি এবং জনজীবন থেকে মুসলিমদের সম্পূর্ণ বয়কট করুন। অন্তত 2 থেকে 3 বছরের জন্য এই বয়কট অত্যন্ত জরুরি। তিনি মুসলমানদের পাকিস্তানি মানসিকতার বলে গালি দেন এবং ডাহা মিথ্যাচার করে বলেন যে মুসলমানরা নাকি ভারতের সংবিধানের চেয়ে ইসলামকে বেশি গুরুত্ব দেয়। পবিত্র কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে তিনি হিন্দুত্ববাদী প্রভুদের খুশি করতে মুসলমানদের বিরুদ্ধে এই জঘন্য উস্কানি দিয়েছেন। এই ঘটনার পর এক্সে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে চরম চপেটাঘাত করেছেন ফ্যাক্ট চেকার ও সাংবাদিক মোহাম্মদ জুবাইর। তিনি লিখেছেন, ইনি আপনার সংখ্যালঘু সেলের নেত্রী, যিনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে 120 কোটি হিন্দুকে ভারতীয় মুসলিমদের বয়কট করার কথা বলেছেন। জুবাইর ভারতের মেরুদণ্ডহীন ও দালাল মিডিয়াকেও ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, একটি নিউজ চ্যানেলও এই নেত্রীকে থামায়নি বা তার এই হেড স্পিচ এর সমালোচনা করেনি, বরং IANS এর মতো সংবাদ মাধ্যমগুলো খুশি মনে এই বিষবাষ্প প্রচার করেছে। সাংবাদিক জেবা ওয়ারসি একে বর্ণবাদী বা অ্যাপারথ্রাইড ধারা বিবৃতি বলে চরম ধিক্কার জানিয়েছে। কয়েকদিন আগেই ভারতের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু দম্ভ করে বলেছিলেন, ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকি স্রেফ অপপ্রচার। সাংবাদিক বৈষ্ণব রায় আজ রিজিজুকে ট্যাগ করে দেখিয়েছেন কিভাবে তার দলের নেত্রী প্রকাশ্য দিবালোকে মুসলিমদের ভাতে মারার ডাক দিচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি ভারতের সংবিধান এবং ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর একটি নগ্ন হামলা। পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কোটি কোটি ভারতীয় মুসলিমকে রাষ্ট্রদ্রোহী বানানোর এই চক্রান্ত চরম বিপজ্জনক। তিনি অবিলম্বে বিজেপির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এই নাজিয়া ইলাহি খান মূলত একজন পরিচিত প্রোপাগান্ডিস্ট। এর আগে 2025 সালে মহাকুম্ভে যাওয়ার পথে মুসলিম যুবকরা তার উপর হামলা করেছে বলে তিনি ভুয়া নাটক সাজিয়েছিলেন, যা পরে পুলিশি তদন্তের ডাহা মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া মুম্বাই বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের মুসলিম কর্মীদের নাম দেখে তাদের হেনস্থা করারও জঘন্য রেকর্ড রয়েছে তার। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, মোদীর ভারতে আজ মুসলমানদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করার এক রাষ্ট্রীয় নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, বিভেদ আর ঘৃণার ওপর দাঁড়িয়ে কোন সাম্রাজ্য চিরকাল টিকে থাকে না। 20 কোটি মুসলিমকে ভাতে মারার এই হিন্দুত্ববাদী আস্ফালনই একদিন ভারতের রাজনৈতিক মানচিত্রকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে।